জীবনের শেষ কয়েক বছরের অধিকাংশ সময় এই বাড়িতেই কাটিয়েছিলেন শ্রী শ্রী মা শারদা। শ্রীমার ১৭২তম জন্মতিথি উপলক্ষে বাগবাজারে সেই বাড়িতে আয়োজন করা হলো বিশেষ পুজো। রবিবার সকালে মঙ্গল আরতির মাধ্যমে পুজোর সূচনা হয়। হোমযজ্ঞের পাশাপাশি দিনভর চলে বেদপাঠ, চণ্ডীপাঠ, স্তবগান সহ নানা অনুষ্ঠান। আজ শারদা মায়ের ১৭২তম জন্মতিথি, আর সেই উপলক্ষে বাগবাজার মায়ের বাড়িতে ছিল বিশেষ পুজোর আয়োজন, সেই সঙ্গে হোম, আর এদিন বিশেষ ধর্মসভাও পালন করা হয়েছে উদ্বোধনে। অন্যদিকে এদিন বহু ভক্ত দীক্ষিতরা আসেন এখানে শ্রদ্ধা জানাতে। ২২শে ডিসেম্বর ১৮৫৩ বাংলার ১২৬০ সালের ৮ই পৌষ কৃষ্ণ সপ্তমী তিথিতে জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা শারদা। পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে ঘর বাঁধার পর ঠাকুর তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন শারদা দেবীকে, আর স্বামী বিবেকানন্দ শ্রীমাকে দিয়েছিলেন শঙ্খজননীর স্থান। এক ভক্তের দান করা জমিতে মায়ের জন্য তৈরি হয় বাগবাজারের এই বাড়িটি। ১৯০৯ ২৩শে মে বাংলা ১৩১৬ সালের ৯ই জ্যৈষ্ঠ নিজের বাড়িতে প্রথম পা রাখেন শ্রী শ্রী শারদা মা। রবিবার মায়ের ১৭২তম জন্মতিথিতে বিশেষ পুজোর পাশাপাশি উদ্বোধন কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ ধর্মসভার। স্বাগত ভাষণ দেন স্বামী নিত্য মুক্তানন্দ। এই যে মা হচ্ছেন একটি এমন ব্যাপক আধার, আধ্যাত্মিক আধার, যিনি সমগ্র জগৎকে এক করে নিতে পেরেছেন। অভেদ দৃষ্টি ছিল বলেই তিনি সেটি করতে পেরেছেন। যদি ভেদ দৃষ্টি হতো তাহলে ওই কথা বলতে পারতেন না যে শরৎ আমার ছেলে, তেমনি আমজাদও আমার ছেলে। শেষ ১১ বছর তিনি এখানে ছিলেন, তবে একটানা ছিলেন না, মাঝে মাঝে জয়রামবাটি যেতেন, কিন্তু তার শরীর এখানে গিয়েছে এই বাড়িতেই, এই ঘরের উপরে যেখানে মায়ের ছবি আছে, যে ফটো, সে খাট সেই অরিজিনাল খাট। মা শারদার ১৭২তম জন্মতিথি উপলক্ষে রীতি মেনে বেলুড় মঠেও আয়োজন করা হয় মঙ্গল আরতি সহ বিশেষ পুজো। দূর দূরান্ত থেকে আসেন অসংখ্য ভক্তরা। এটা এমন একটা পুণ্যভূমি যেখানে সে আসতে পারাটা তার কৃপা হলেই তাকে সে আসতে পারে। এই আজকে আমি, তুমি সব, তোরা সব এসছিস, তার অশেষ কৃপা, তাই আমরা এখানে আসতে পেরেছি, এটা আমি মনে করি। এবং যত আসবে তত তার নিজের উন্নতি হবে, উপলব্ধি বোধ তৈরি হবে, আপলিফমেন্ট হবে, মানসিকভাবে সে অনেক বেশি দৃঢ় হবে এবং তার ভাবনা চিন্তা অনেক পরিবর্তন হবে। বিশেষ এই দিনটিতে মা শারদার গ্রাম জয়রামবাটিতে আয়োজন করা হয় শোভাযাত্রা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের। অর্ণব মুখোপাধ্যায়, ভাস্কর ঘোষ ও তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।